কবি থেকে ক্রিকেটার, নেতা থেকে অভিনেতা, এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন সকলেই। এবার সেই তালিকায় জুড়ল দেব থেকে মোহাম্মদ সামির নামও। ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেব কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সূত্রের খবর, নথি যাচাইয়ের পরীক্ষায় ডাক পড়েছে তারও। শুনানির নোটিশ পেয়েছেন দেবের পরিবারের 3 সদস্য। এসআইআরে কোন কোন মানুষকে কাদের কাদের ডাকছে, এইভাবে যদি ডাকা হতে থাকে, দেবকেও ডাকা হয়েছে শুনেছি। এবার তো আমরা বলছি যে এখানে ডিএনএ টেস্টের জন্য বসিয়ে রাখতে হবে। কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ডেরই ভোটার ভারতীয় পেসার মোহাম্মদ সামি। সূত্রের খবর, এসআইআর শুনানির নোটিশ পেয়েছেন তিনিও। সোমবার কার্যনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ স্কুলে ছিল তার শুনানি। যদিও আপাতত শুনানিতে তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। সোমবার শুনানিতে হাজিরা দেন অভিনেত্রী লাবণী সরকার ও তার স্বামী অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে গভর্নমেন্ট ডেকেছে, আমরা এসেছি, কোনো সমস্যাই ছিল না। জাস্ট আমরা আসলাম, আমাদের একটা করে সিগনেচার নিল এবং আমার সই দেখলো। আমার তো কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ আমি আম জনতা, সিটিজেন অফ ইন্ডিয়া। এটা একটা প্রসিডিওর, এই প্রসিডিওরে খুব নর্মাল কোর্সে আমাকে ডাকা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের এনুমারেশন ফর্মে কিছু ত্রুটি ছিল, সেজন্যই তাদের ডেকে পাঠানো হচ্ছে। বেসিক্যালি ওনাদের ওই প্রোজিনি এবং সেলফে 2002-এর নিচের পোর্শনটা যেটা থাকে, বাদিক এবং ডান দিক দুটোই পোর্শন লেখা হয়নি। এবার ন্যাচারাল ইলেকশন রুলস অনুযায়ী আমাকে ওনাদের ডাকতে হবে। এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন বাঁকুড়ার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক, সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাসও। এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না, কারণ আমি 20 বছর ধরে এই সরকারি চাকরি করছি। চূড়ান্ত একটা স্বৈরতান্ত্রিক, চূড়ান্ত একটা তুগলকি কাণ্ড চলছে, যার দ্বারা আমাদের মতো অত্যন্ত ব্যস্ততম মানুষ তাদেরকে হ্যারাসমেন্ট করা এবং যাদের নিঃস্ব অসহায় মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদেরকে হ্যারাসমেন্ট করা, এছাড়া কিন্তু আর এদের অন্য কোনো উদ্দেশ্য নেই। এসআইআর শুনানির নোটিশ পেয়েছেন কালিম্পং জেলার লাভা ব্লকের বিডিও ভারতী চিক বড়াইকো। নোটিশ পেয়েছেন তার বাবা, ভাই, বোনও। অন্যদিকে খসড়া ভোটার তালিকায় মৃত ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ তুলেছে বামেরা। কলকাতা পুরসভার 103 নম্বর ওয়ার্ড সন্তোষপুর এলাকার বাসিন্দা ছিলেন লীলা চক্রবর্তী এবং তার ছেলে সুমন চক্রবর্তী। বামেদের দাবি, দুজনের মৃত্যু হলেও খসড়া তালিকায় নাম রয়েছে দুজনেরই। আমি তো অন্য লোককে দিয়ে করেছি ফর্ম ফিল আপ, আমি তো ছিলাম না। আমি বলেছি তুই করে দে, এটা তো কিছু না, এত প্যান সিগনেচার দরকার লাগছে না, কারণ এখানে বলেনি, মেনশন করেনি যে প্যান সিগনেচার দরকার। প্যান সিগনেচার হলে যে ব্যক্তি তাকেই করতে হবে। এখানে বলেছে সই, আমি বলেছি ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেয়। বাইরে এখন দেখবেন 20 টাকা করে 10 টাকা করে নিয়ে ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য বসে থাকে, তারাই সই করে দিয়েছে। আমি বলেছি করে দাও। এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে বামেরা। যখন একজন বিএলএ, একটি পলিটিক্যাল পার্টির বিএলএ, সে দাঁড়িয়ে এটা বলছে বিএলএ টু যে আমি জানি এরা মৃত, তারপরেও কি করে বিএলও সে একটি নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি তৃণমূলের দ্বারা প্রভাবিত হয়ে সেই নাম এই ভোটার তালিকায় রাখে? যে মারা গেছে তার তো ফর্ম ফিল আপ করা যায় না। যখন বিএলও দিল, বিএলও কেও দেখে নেওয়া উচিত ছিল, মারা গেছে তার কাগজপত্র নিয়ে নেওয়া উচিত ছিল। আর এখন যদি এরকম অবস্থা থাকে, তো যারা সই করলো দেখা উচিত তদন্ত করে কারা সই করলো। হাবড়া 1 নম্বর ব্লকেও বাংলাদেশ থেকে এসে হিন্দু মহিলাকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোল দে ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।